This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জাল ওষুধ নিয়ে তো ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা খবর দেখিয়ে আসছি। জাল ওষুধের সংখ্যার মধ্যেই অসুখ সারাতে আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে। আপনি কি প্রতি মাসে কারি কারি ওষুধ খান? তাহলে এই খবর আপনার কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারে। আজ থেকে বাড়লো 900-রও বেশি অপরিহার্য ওষুধের দাম। প্যারাসিটামল, সুগার, প্রেসার, ক্যান্সার, হৃদরোগ, কাশি সহ অন্যান্য রোগের ওষুধের দাম বাড়লো। ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনের তালিকাভুক্ত বেশ কিছু ওষুধের দাম বৃদ্ধি। এমআরপির ওপর 1.74% হারে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। অতি গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় প্রায় 1000 ওষুধের ওপর এই বর্ধিত দাম কার্যকর হলো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়। ডক্টর বন্দ্যোপাধ্যায়, বারবার আমরা দেখছিলাম যে জাল ওষুধ নিয়ে বিভিন্ন আধিকারিকরা হানা দিচ্ছেন এবং অনেকেই বলছেন যেখান থেকে আপনারা বেশি ডিসকাউন্ট পান ওখানে আপনি যাবেন না। তর্কের খাতিরে ধরে নিলাম এই কদিন ধরে মানুষ ওই ডিসকাউন্টের দোকানগুলো যাওয়া বন্ধ করে দিল, কিন্তু এইবার তাকে ডিসকাউন্ট ছাড়া বা কম ডিসকাউন্টে যে ওষুধ কিনতে হবে তাতেও তো কপালে চিন্তার ভাঁজ পড়বে। দেখুন, আমরা তো এটা দীর্ঘদিন ধরে যারা চিকিৎসা আন্দোলনের সঙ্গে যুক্ত আছি তারা বলছি যে ওষুধের দামটাকে এই মুহূর্তে সরকারের যে নীতি সেটা হচ্ছে বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং এইভাবেই যেভাবে আরো 5টা যেরকম পণ্যের দাম বাড়ে, হোলসেল প্রাইস ইন্ডেক্স যেভাবে বাড়ে, সেই একই পদ্ধতিতে ওষুধের দাম বাড়ানোর যে একটা কেন্দ্রীয় যে নীতি এবং যে আইন এখনো পর্যন্ত চালু আছে, এগুলো হচ্ছে তারই ফল। কারণ আমরা এইটা বারবার ধরে বলছি, যারা এই যে ড্রাগ প্রাইস কন্ট্রোল যে আমাদের অর্ডারগুলি বারবার বেরোয়, যে কর্তৃপক্ষ এগুলিকে বের করেন, তারা আমরা দেখছি বিভিন্ন সময়ে যত সময় এগিয়েছে তত হচ্ছে একেবারেই যেগুলোকে আমরা বলি যে একেবারেই খুব এসেনশিয়াল এবং হচ্ছে এমার্জেন্সি ওষুধ, যেগুলি হচ্ছে যে মানুষের প্রত্যেক দিনের প্রয়োজনে দরকার হয় এবং হচ্ছে যে সেগুলি না পেলে তাদের জীবনযাপনের ক্ষেত্রে একটা সংশয় হয়ে দাঁড়ায় জীবন ধারণের ক্ষেত্রে, এইগুলি নিয়ন্ত্রণের জন্য একটা মানুষের জন্য একটা যে নীতি প্রণয়ন, এইটা কিন্তু আমাদের অভাব দীর্ঘদিন ধরেই আছে। এবং অতি সম্প্রতি আমরা বাজেটে যেটা দেখলাম সেখানেও কিন্তু এর কোনো দিশা আমরা দেখতে পাইনি। এবং একটা তো হচ্ছে বাজারের উপরে যারা ওষুধ তৈরি করেন, যারা বড় বড় ওষুধের শেয়ার বাজারে আছে যে সমস্ত কোম্পানিগুলো, তারাই মোটামুটি তাদের এই যে মূল্যটাকে নির্ধারণ করার মতো একটা নীতি এবং তার সঙ্গে ওষুধের জিএসটি, দীর্ঘদিন ধরে আমরা বলছি যে ওষুধের উপরে জিএসটিটা প্রত্যাহার করা, ওষুধ এবং সরঞ্জামের উপরে। এখন এই কোনোটাই যদি আমাদের না হয়, স্বাভাবিকভাবেই আমাদের দেশের মানুষেরা তারা প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হবে, রোগীরা আরো সংকট পড়বে তারা। ধন্যবাদ। আমরা কথা বললাম বিশিষ্ট চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর এই মুহূর্তে আরো একটা বড় আপডেট আপনাদেরকে দিয়ে রাখি। ঝোলাহাট বিস্ফোরণ কাণ্ডে আটক বাজি কারখানার মালিক চন্দ্রকান্ত বণিক। আটক করা হয়েছে তাকে। আরেক ভাই তুষার বণিকের খোঁজে এই মুহূর্তে পুলিশ। ডিটেল নেব, কোথা থেকে আটক করা হয়েছে, কি ধারা দেওয়া হয়েছে। শুভেন্দু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী শুভেন্দু। দেখো, গতকাল রাতে ঢোলাহাটের এই দক্ষিণ রায়পুর এলাকায় যে বিস্ফোরণ ঘটেছিল বাড়িতে এবং বেআইনিভাবে বাজি তৈরির অভিযোগ উঠেছে চন্দ্রকান্ত বণিক এবং তার ভাই তুষার বণিকের বিরুদ্ধে এবং গতকালই মামলা রুজু হয়েছিল। এই ঘটনায় এখনো পর্যন্ত 8 জনের মৃত্যু হয়েছে এবং 4 জন শিশুরও মৃত্যু হয়েছে এর মধ্যে। ফলে এই ঘটনা নিয়ে যত সময় যাচ্ছে তত কিন্তু উদ্বেগ বাড়ছে প্রশাসনের, কারণ মাঠের চারপাশে বোমের সমস্ত সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বারুদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ফলে এই অভিযুক্তরা কাদের মদতে এই এলাকায় বেআইনি এই আতশবাজি কারখানা গড়ে তুলেছিল এবং পুলিশ প্রশাসন কেন এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি সেটা নিয়ে যখন প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা, আজকে তাকে চন্দ্রকান্ত বণিক বড় ভাই তাকে গ্রেপ্তার করেছে এবং তুষার বণিকের খোঁজ চালানো হচ্ছে এবং খুব শীঘ্রই ময়নাতদন্তের পর দেহ সৎকার করা হবে আজকে রাতের মধ্যে। এরপর এই চন্দ্রকান্তকে গ্রেপ্তার করা হবে এবং তুষারের খোঁজ চালানো হচ্ছে, তাকেও গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানতে পেরেছি। শুভজিৎ। ধন্যবাদ শুভেন্দু।